দৌলত খান চর পাতা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের মোহাম্মদ নোমান পিতা ফরিদ উদ্দিন কাপড় ব্যবসায়ীর দোকানে মাদক কারবারি রাজীব ঘুয়ঙ্গার হাটবাজারে পলিথিনে ইয়াবা জড়িয়ে অভিনব কায়দায় ২০,০০০ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিম পিতা শফিজুল ইসলাম গংরা চিহ্নিত চোর রাজীবকে ভাড়া করে ব্যবসায়ী নোমানের বিরুদ্ধে লেলিয়ে দেয়। পলিথিন মোড়ানো পোটলা নোমানের হাতে দিয়ে চাঁদা দাবি এবং ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন। এক পর্যায়ে নোমান ডাক চিৎকার করলে দোকানদার সহ এলাকার মানুষ রাজীবকে আটক করে। স্থানীয় সালিশ স্ট্যাম্পে মুসলেখা রেখে তাকে ছেড়ে দেয়। এলাকাবাসীর সূত্রে জানা যায় রাজীব গরু ও অটো চুরি করে কয়েকবার জেল খেটেছে। চিহ্নিত চোর হিসেবে তাকে সকলেই চিনে। আমি মোহাম্মদ নোমান চরপাতা ২ নং ওয়ার্ড। গত 10/12/2024 তারিখে সকাল আনুমানিক 10টায় চরপাতা ২ নং ওয়ার্ডে মোহাম্মদ রাজীব ও অরিজিনালি চোর ও হঠাৎ করে আমার দোকানে আসে, এসে আমাকে বলে যে ওকে ইব্রাহিম নামে আমার চাচা সম্পর্কে বাড়ির ঘরের পাশে ইব্রাহিম বলে ওকে ২০,০০০ টাকা দিছে ইয়াবা দিয়ে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। তখন ওরে আমি বলছি যে আমি তো এটার ভিতরে নাই। পরে ও পার্শ্ববর্তী এলাকা হিসাবে আমার পরিচিত, তখন ও আমারে বলছে যে আমাকে ধরাবে না, ওকে আমি যদি ২০,০০০ টাকা দেবো বলে ১০,০০০ টাকার বাবা কিনছে, এই টাকাটা ওরে আমার দেওয়া লাগবে। তখন আমি টাকা দিতে রাজি না হয় ও আমার লগে রাগারাগি করে চলে যায়। পরবর্তীতে বিকালবেলা আবারও আসে, আইসা আমার থেকে টাকা চায়। তখন আমি টাকা দিতে রাজি না হওয়ার কারণে ও আমাকে হুমকি দেয়। ওর পকেটে একটা পোটলা ছিল, বিভিন্ন কাগজ পাঠানো, বলছে যে এটার ভিতরে বাবা আছে, বাবা দিয়ে আমাকে ধরিয়ে দিবে। তখন আমি তাৎক্ষণিক বাজারে যারা গণ্যমান্য ব্যক্তি ছিল তাদেরকে আমি জানাই। তাৎক্ষণিক জানানোর পরে তারা এসে হাতে নাতে রাজীবকে ধরে পকেটের ভিতরে অনেকগুলো কাগজ পায়। পাওয়ার পর এটার ভিতরে কি আসছিল আমি ওই সময় জানি না, আমি দেখিও নাই, ঠিক আছে। সাথে সাথে সাংবাদিককে আসছিল, সাংবাদিককে আমি ফোন দিয়ে আনাই, আনার পরে সাংবাদিক এসে ভিডিও করে নিয়ে যায়। তখন গণ্যমান্য যারা বাজারের লোকজন ছিল তারা ওকে ধইরা পরবর্তীতে একটা স্টামে সিগনেচার রেখে ওকে ছাইড়া দেয়। কিন্তু পরবর্তীতে ও যাওয়ার পরে আমাকে আবারও যাওয়ার সাথে সাথে দোকান সামনেতে যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে দেয়। পরবর্তীতে আবার বাসায় দেয় আমাকে ফোন দিছে যে কোনো সময় আমাকে ফালাইয়া দিবে, এরকম একটা হুমকি। এখন আমি ব্যবসা নিয়ে খুবই আতঙ্কে আছি এবং টেনশনে আছি। আমি এই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।